ঘরে যদি পাকা একটা আম থাকে তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলো এই মিষ্টি মিষ্টি আম দই। মিষ্টি দই তো অনেকেই খেয়েছো, কিন্তু একবার এই আম দইটা বাড়িতে ট্রাই করো, দেখবে যে ছোট থেকে বড় বাড়ির সকলেরই কিন্তু খুব পছন্দ হবে। আর বিশেষ করে বাচ্চারা একবার খেলে আর বাইরে থেকে ম্যাঙ্গো আইসক্রিম কিনতে যাবে না। এতটাই ক্রিমি আর টেস্টি আম দইটা তৈরি হবে যে তাদের খুব পছন্দ হবে। আম খেতে কিন্তু প্রত্যেকেই আমরা খুব ভালোবাসি, আর সেই আম দিয়ে যদি এরকম ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই তৈরি করা যায় তাহলে তো জাস্ট জমে যাবে। খুব সহজভাবে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, যাতে তোমরা কোনো রকম ঝামেলা ছাড়াই এই আম দইটা তৈরি করে নিতে পারো। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক আর শেয়ার করবে, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে। এতে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। তাহলে চলো আর দেরি না করে বানিয়ে ফেলি এই ঠান্ডা ঠান্ডা আম দই। তো এখানে আমি একটা বড় সাইজের আম নিয়ে নিয়েছি, আর এই আমটা কিন্তু একদম পুরো গাছ পাকা মিষ্টি আম। আর আমটাকে কিন্তু আমি খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি আমটাকে একটু কেটে নেব। এবার আমি আমটাকে স্লাইস করে কেটে নেব। তারপরে একটা মিক্সার জারে স্লাইসগুলি দিয়ে নেব, দিয়ে একটা আমের পিউরি বানিয়ে নেব। এখানে কিন্তু আমি একটা গোটা আমের পিউরি বার করে নিয়েছি। এবার মিক্সির জারে দিয়ে দেব। তারপরে কিন্তু একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। তো এই যে আমি কিন্তু আমটাকে পেস্ট করে নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ কতটা মসৃণ হয়েছে। তো এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দেব, আর কড়াইটা যখন হালকা গরম হয়ে আসবে আমি আমটাকে দিয়ে দেব। আমটাকে দিয়ে আমটা কিন্তু আমি 5 থেকে 6 মিনিট একটু জাল করে নেব। আর এখানে একটা ছোট্ট টিপস, এই আমটাকে যদি জাল করে নাও তাহলে কিন্তু দই থেকে আর জল কাটবে না, দইটা কিন্তু খুব সুন্দর বসবে। আমটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। আর আমের কালারটাও কিন্তু কতটা গাঢ় হয়ে এসেছে। আর আমটা কিন্তু আমার খুব ভালো করে জাল করে নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তো গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এদিকে দই বীজ হিসাবে আমি টক দই নিয়ে নিয়েছি, আর এই দইটা কিন্তু আমি 10 থেকে 15 মিনিট আগে জল ঝরতে দিয়ে দিয়েছিলাম। তো এখানে আমি 3 টেবিল চামচ টক দই নিয়ে নিয়েছি। এবার আমি ওই আমটাকেই একটু ছেঁকে নেব, যাতে ভিতরে কোনো লাম্পস না থাকে, সেই জন্যই কিন্তু একটু ছেঁকে নিতে হবে। ছেঁকে নিলে কিন্তু কেকের ব্যাটারটা খুব সুন্দর আসবে। পুরো আমের পাল্পটাই কিন্তু আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। এবার ওই আম আর দইটা আমি খুব ভালো করে একটু মিশিয়ে রেখে দেব। আর মেশাতে মেশাতে যখন একটা ক্রিমি টেক্সচার চলে আসবে তখন কিন্তু আমি রেখে দেব। এবার যেই কড়াইতেই আমি আমটাকে জাল করে নিয়েছিলাম ওই কড়াইতেই আমি দিয়ে দেব 1/2 লিটার দুধ। মোটামুটি 500 দুধকে 300 দুধ করে নিলেই কিন্তু হয়ে যাবে। আর এখানে কিন্তু আমুলের ফুল ফ্যাট দুধটা নিয়ে নিলেই কিন্তু সবথেকে ভালো হয়। তবে তোমরা যদি ফুল ফ্যাট দুধটা না পাও সেক্ষেত্রে কিন্তু গরুর দুধ দিলেও হবে। আর গরুর দুধ দিলে সেক্ষেত্রে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ মিশিয়ে দিলেও কিন্তু হবে। দুধটা কিন্তু আমার ভালো করে ফুটে এসেছে। এবার আমি মিষ্টির জন্য দিয়ে দেব চিনি। এখানে আমি 1/2 কাপ চিনি ব্যবহার করেছি। আর দইটা যদি তোমরা কড়া মিষ্টি খেতে চাও সেক্ষেত্রে কিন্তু আরেকটু চিনি তোমরা বাড়িয়ে দিতে পারো। চিনিটা দেওয়ার পরে দুধটা নাড়তে নাড়তে কিন্তু চিনিটা একদম গলে গেছে, আর দুধটাও কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। মোটামুটি আমি 300 থেকে 350 দুধ জাল করে আমার নিতে হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পরে 10 থেকে 15 মিনিট দুধটা আমি এইভাবেই ঢেকে রাখবো। 10 থেকে 15 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নেব। আর দুধটা কতটা গরম রাখতে হবে সেই জন্য একটা আঙুল দিয়ে তোমরা চেক করে নেবে। এই রকম আমার মতন একটা আঙুল দিয়ে দুধের মাঝখানে রাখবে।
আর কিছুক্ষণ আঙুলটা গরম সহ্য করতে পারলেই বুঝতে হবে যে দই করার জন্য দুধের গরমটা একদম পারফেক্ট। এবার আমি ওই আম দুধটাকে আবারও একটু ফেটিয়ে নেব। তারপরে আমি ওই দুধটা ঢেলে নেব। আর দুধটা কিন্তু আমি অল্প অল্প করে ঢেলে আম দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প করে মিশিয়ে নিলে কিন্তু মেশানোটা খুব ভালো হয়, সেই জন্য আমি অল্প অল্প করেই দুধটা ঢেলে মিশিয়ে নেব। মেশাতে মেশাতে কিন্তু এরকম একটা ক্রিমি টেক্সচার চলে আসবে, তখন আমি স্টপ করে দেব। আর দইটা পাতার জন্য এরকম আমি 4টে মাটির ভাঁড় নিয়ে নিয়েছি। এই মাটির ভাঁড়েই কিন্তু আমি দইটা পেতে নেব, চাইলে তোমরা যে কোনো পাত্রেই পাততে পারো। আমার হাতের কাছে কিন্তু এই কাপটাই ছিল, সেই জন্য আমি এই কাপটা দিয়েই দইটা নিয়ে নিয়েছি। 4টে পাত্রেই কিন্তু আমি দইটা ঢেলে নিয়েছি। এবার আমি প্রতিটা পাত্রের মুখগুলো একটা ফয়েল পেপার দিয়ে বন্ধ করে দেব। এতে করে ফ্রিজে রাখলে ফ্রিজের কোনো গন্ধ যাবে না দইয়ের মধ্যে, আর দইটা কিন্তু খুব ভালো করে জমবে। প্রতিটা পাত্রের মুখেই কিন্তু আমি ফয়েল পেপার দিয়ে বন্ধ করে দিয়েছি। এবার আমি ওভারনাইট এইভাবেই রেখে দেবো। আর এই দইটা কিন্তু একদমই সরানো যাবে না, এইভাবেই রেখে দিতে হবে। আর দইটা যাতে গরম থাকে, গরমের জন্য আমি একটা তাওয়াল দিয়ে ওভারনাইট এইভাবেই রেখে দেব। তাওয়াল বা কম্বল যেটা খুশি সেটাই কিন্তু দেওয়া যেতে পারে। সকালবেলা তাওয়ালটা খুলে আমি ফ্রিজে রেখে দেব। 2 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছি। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে আমি বার করে নেব। এবার আমি মুখটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা সুন্দর দইটা জমে গেছে। আমি যেইভাবে দইটা বানালাম ঠিক সেইভাবেই যদি তোমরা দইটা বানাও তাহলেই কিন্তু এতটা সুন্দরভাবে বসবে। আর আমি একটু কাছ থেকেও তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। আর আমি একটু চামচ দিয়েও কেটে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে উঠে আসছে। তাহলে বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।